স্টিভ অস্টিন তিনি যুক্ত হবে রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে এবং সোলো সুগার ব্লাডলাইনের সাথে যুক্ত হবেন হলিউড সুপারস্টার দ্য রক। আসলে এবার ডাব্লিউডাব্লিউ এই ব্লাডলাইনকে ঘিরে কি করতে চলেছে জানাবো এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তা জানতে পারবেন। সর্বপ্রথম আলোচনা করা যাক এবার রক তিনি সোলো সুগার ব্লাডলাইনের সাথে যুক্ত হবেন। এখন কথা হচ্ছে যে কেন রক তিনি সোলো সুগার ব্লাডলাইনের সাথে যুক্ত হবেন। তো আপনাদের একটি বিষয় জানাইছি, এবার রক তিনি যখন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন এসে তিনি রোমান রেন্সকে অ্যাকনোলেজ করেছিল, এমনকি রোমান রেন্সের সাথে ম্যাচ রেসার করতে দেখা গিয়েছিল। কেন রক তিনি রোমান রেন্সকে অ্যাকনোলেজ করেছিল এই বিষয়টা আপনারা জানেন। সেটি হচ্ছে যে রোমান রেন্স তিনি সেই সময় ট্রাইবাল চিফ ছিল সামান ফ্যামিলি। যেহেতু রোমান রেন্স সেই সময় সামান ফ্যামিলির ট্রাইবাল চিফ ছিল, সে সময় রক তিনি রোমান রেন্সের কথা মতো কাজ করেছে এবং রোমান রেন্সকে অ্যাকনোলেজ করেছে হলিউড সুপারস্টার দ্য রক। আর বর্তমান সময়ে আপনারা যেমনটা দেখছেন যে ট্রাইবাল চিফকে সামান ফ্যামিলির বর্তমানে ট্রাইবাল চিফ হচ্ছে সোলো সুকা। যার কারণে এবার রক তিনি যখন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে, তিনি রিটার্ন এসে সোলো সুকার ব্লাডলাইনের সাথে যুক্ত হবেন। শুধু তাই নয়, রক এবার সোলো সুকাকে অ্যাকনোলেজ করবে, কারণ বর্তমানে ট্রাইবাল চিফ হচ্ছেন সোলো সুকা। যার কারণে এবার রক তিনি যখনই রিটার্ন আসুক না কেন ডাব্লিউডাব্লিউতে, তিনি সরাসরি যুক্ত হবেন সোলো সুকার ব্লাডলাইনের সাথে। এখন কথা হচ্ছে যে স্টিভ অস্টিন তিনি কেন রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে যুক্ত হতে পারেন। দেখুন আপনারা এবার যেমনটা জানেন যে রেসলম্যানিয়া 40 অনেকটাই কনফার্ম ছিল যে স্টিভ অস্টিন এসে তিনি রককে আক্রমণ করবে এবং কোডি রোডসকে হেল্প করবে, কিন্তু সে জায়গায় স্টিভ অস্টিনকে দেখা যায়নি। স্টিভ অস্টিনের পরিবর্তে আসতে দেখা গিয়েছিল আন্ডারটেকারকে, এবং আন্ডারটেকার এসে রককে আক্রমণ করে এবং কোডি রোডসকে হেল্প করে। আর যারই কারণে এবার স্টিভ অস্টিন তিনি এবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এবং স্টিভ অস্টিন তিনি যখনই ডাব্লিউডাব্লিউতে আসবে, তিনি এসে সরাসরি যুক্ত হবেন রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে। আর আপনারা এও ভালো করে জানেন যে ডাব্লিউডাব্লিউতে স্টিভ অস্টিন এবং রকের স্টোরি লাইনটি কী রয়েছিল এদের স্টোরি লাইন রক এবং স্টিভ অস্টিন তা অবশ্যই ভালো করেই জানেন। যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ যখন স্টিভ অস্টিনকে রিটার্ন নিয়ে আসবে, সরাসরি ডাব্লিউডাব্লিউ স্টিভ অস্টিনকে যুক্ত করে দিবেন রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে। তারপর হয়তো স্টিভ অস্টিন এবং রকের মধ্যে একটি ম্যাচ দেখা গেল যেতে পারে। তারপরে দেখা যেতে পারে স্টিভ অস্টিন তিনি যখন রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে যুক্ত হবেন, আর অপরদিকে ফাইনাল বস দ্য রক তিনি যখন সোলো সুগার ব্লাডলাইনের সাথে যুক্ত হবেন, আর এদের মধ্যে ভয়ঙ্কর এক আক্রমণ দেখা যাবে। পরবর্তী এই থেকে শুরু হতে পারে রোমান রেন্সের এবং রকের স্টুডেন্ট এবং এদের ম্যাচটিও দেখা যেতে পারে। আর এই নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিব যদি আপনারা বলেন। তো আপনারা এই বিষয়টা অনেকটা কনফার্ম করে নিতে পারেন যে এবার স্টিভ অস্টিন যদি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসে, তিনি রিটার্ন এসে সরাসরি যুক্ত হবেন রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে। আর রক তিনি যখন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে, আর এই বিষয়টা অনেকটাই কনফার্ম যে অনেক রেসেন্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে রক তিনি যখন রিটার্ন আসবে, তিনি রিটার্ন এসে সোলো সুকার সাথে যুক্ত হবেন এবং রোমান রেন্সের এগেনস্টে চলে যাবেন। এমনকি শুধু তাই নয়, রক তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন এসে তিনি অ্যাকনোলেজ করবেন সোলো সুকাকে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সীমান্ত, আর আপনারা দেখেছিলেন রেসেল পাল। আর দেখা হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।